ওয়েলকাম। আমি ডক্টর মৃণাল কান্তি দে। আমি সর্বদাই কিছু না কিছু জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নিয়ে বলার চেষ্টা করি। আজকে সেরকমই একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা ফ্রেশ ওয়াটার স্নেল। আমি সর্বদাই মনে করি যেটা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমন্ত জীব এবং ক্ষমতার দিক থেকে, অর্থাৎ ক্ষমতা মানে অন্য জীবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের আছে। মানুষ অন্যান্য জীবেরকে রক্ষা করতে পারে এবং ধ্বংস করতে পারে। সেই অর্থে মানুষের ক্ষমতা অনেক বেশি। তাই যে কোনো জীবকে আমরা যেমন সমাজ থেকে দূর করে দিতে পারি, অর্থাৎ তাদের ধ্বংস করে দিতে পারি, তেমন আমরা সংরক্ষণ করতে পারি। তাই সমাজের প্রতিটি জীবের একটা নির্দিষ্ট পরিসর আছে এবং তাদের কিছু না কিছু গুরুত্ব আছে। মানুষ কখন সেই জীবগুলোকে রক্ষা করার জন্য ভাববে, চিন্তা করবে, যখন মানুষ জানবে প্রত্যেকটা মানুষ, একেবারে বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা, সমাজের নিচু তলায় যারা আছে তাদের থেকে একেবারে উপরের দিকে সমস্ত মানুষ যখন কোনো জীবের গুরুত্ব নিয়ে জানতে পারবে, তখনই তাকে সংরক্ষণের জন্য চিন্তা করবে। মানুষের সুবিধাটা হচ্ছে সবচেয়ে বড়। মানুষ কোনটার গুরুত্ব বোঝে, সেই গুরুত্বের উপর নির্ভর করে মানুষ তাকে সংরক্ষণের কথা ভাবে। তো সেই কারণে কিছু কিছু সমাজের কিছু জীব, কিছু প্রাণী, কিছু উদ্ভিদ তারা হারিয়ে যায়, তাদের ক্ষমতা কমে যায়। সেই জিনিসগুলো যদি সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের গুরুত্বটা, তাহলে প্রত্যেকে কিছু না কিছু অবচেতন মনে হলেও তাকে সংরক্ষণের কথা ভাববে। এই নিয়ে আমার আজকের এই ভিডিও। সবাই ভালো করে পর্যবেক্ষণ করার পর মতামত দিতে পারেন। ধন্যবাদ। মিঠে জলের শামুক অর্থাৎ ফ্রেশ ওয়াটার স্নেল, এটি একটি অত্যন্ত গুরুত্বহীন প্রাণী হিসেবে আমাদের পরিবেশে আমরা লক্ষ্য করি। মিঠে জলের শামুক ফ্রেশ ওয়াটার স্নেল হলো জলজ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোষ্ঠী, যারা প্রধানত পুকুর, দিঘি, বিল, ঝিল, নদী, খাল, জলাভূমি ও ধান ক্ষেতের মতো মিঠা জলাশয়ে বাস্তুতন্ত্রে বসবাস করে। এরা মোলাস্কা পর্বের অন্তর্গত এবং গ্যাস্ট্রোপোডা শ্রেণীভুক্ত। এদের দেহ নরম এবং সাধারণত একটি শক্ত ক্যালসিয়ামযুক্ত খোলসে আবৃত থাকে। যদিও মিঠে জলের শামুকে অনেক সময় অবহেলিত প্রাণী হিসেবে দেখা হয়, বাস্তবে এরা জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্যজাল, পুষ্টিচক্রে, শৈবাল নিয়ন্ত্রণে, মৃত জৈব পদার্থ ভাঙন এবং জলজ বাস্তুতন্ত্রের স্বাস্থ্য নির্ধারণে এদের অবদান অপরিসীম। পাশাপাশি মানব সমাজে খাদ্য, ঔষধ, গবেষণা এবং অর্থনৈতিক ক্ষেত্রেও এদের গুরুত্ব রয়েছে। বৈজ্ঞানিক নাম ও শ্রেণীবিন্যাসের দিক থেকে দেখতে গেলে রাজ্য অর্থাৎ কিংডম অ্যানিমেলিয়া, পর্ব অর্থাৎ ফাইলাম মোলাস্কা, ক্লাস গ্যাস্ট্রোপোডা, উপশ্রেণী প্রোসোব্রেঙ্কিয়া, বর্গ হাইগ্রোফিলা এবং বেশ কিছু প্রজাতি দেখতে পাওয়া যায়, যেগুলি পাইলা গ্লোবোসা, ল্যামিনিয়া অ্যাকুমিনাটা, ইন্ডোফ্ল্যানোভেরেবিস, এক্সিকিউটাস। কিছু মিঠে জলের শামুকের ঘনত্ব যদি আমরা বিচার করি, ঘনত্ব বলতে বোঝায় একটি নির্দিষ্ট এলাকার, যেমন প্রতি বর্গমিটার পুকুর তলদেশে কতগুলি শামুক বিদ্যমান। ঘনত্বে প্রভাবিত করে কতগুলি কারণ। মিঠে জলের শামুকের ঘনত্ব বিভিন্ন পরিবেশগত বিষয়ের উপর নির্ভর করে, যেমন জলের তাপমাত্রা, খাদ্যের প্রাচুর্য, তলদেশের প্রকৃতি, জলের পিএইচ, দ্রবীভূত অক্সিজেন, ঋতুভিত্তিক কিছু পরিবর্তন, শিকারী প্রাণীর উপস্থিতি এবং মানবসৃষ্ট কিছু দূষণও এই ঘনত্ব নির্ধারণ করে। ঋতুভিত্তিক কিছু পরিবর্তনও দেখা যায়। বর্ষা ও শীতকালে এদের ঘনত্ব বেশি, গ্রীষ্ম দূষিত জলে ঘনত্ব কমে যায়। গ্রাম বাংলার পুকুর ও ধান খেতে কখনো কখনো প্রতি বর্গমিটারে 100 থেকে 500টি পর্যন্ত শামুক পাওয়া যায়। মিঠে জলের শামুকের কিছু বৈচিত্র্য রয়েছে। বিশ্বব্যাপী বৈচিত্র্য, বিশ্বজুড়ে প্রায় 5000টির বেশি প্রজাতি মিঠে জলের শামুকের অস্তিত্ব রয়েছে। ভারতে বৈচিত্র্য দেখতে গেলে ভারত উপমহাদেশে জলাভূমি ও জলজ বাসস্থানে প্রাচুর্যের জন্য শামুকের বৈচিত্র্য অত্যন্ত বেশি।
পশ্চিমবঙ্গ, অসম, উড়িষ্যা ও কেরালে এদের সংখ্যা বেশ দেখা যায়। বাসস্থান ভিত্তিক কিছু বৈচিত্র্যও রয়েছে। প্রাকৃতিক জলাভূমিতে বৈচিত্র্য বেশি, কৃত্রিম জলাভূমিতে তুলনামূলকভাবে কম দেখতে পাওয়া যায়। মিঠে জলের শামুক সাধারণত যে বাসস্থানে দেখা যায় তা হলো পুকুর, দিঘি, নদী বা খাল, বিল, জলাভূমি, ধানক্ষেত, অস্থায়ী বৃষ্টির জলাশয়। পরিবেশগত অবস্থা হিসেবে তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় এরা ভালোভাবে বিচরণ করতে পারে। জলের পিএইচ সাধারণত 6.5 to 8.5 হলে এরা নিজেদেরকে খুব সুস্থভাবে জীবনযাপন করতে সাহায্য করে। শনাক্তকরণ বৈশিষ্ট্যও রয়েছে এদের। খোলসের বৈশিষ্ট্য গোলাকার ও শঙ্কু আকৃতির, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। কিছু প্রজাতিতে ওপারকিউলাম বা ঢাকনা থাকে। 6.2 সেন্টিমিটার দেহের গঠন নরম, অখণ্ডিত দেহ, মাথায় স্পর্শক বা চোখ থাকে। ফুলকা দ্বারা শ্বাস নেয়। ফুসফুস সাদৃশ্য ম্যান্টেল গহ্বর রয়েছে। অর্থনৈতিক দিক থেকে খাদ্য হিসেবে আমরা এটিকে খেয়ে থাকি। অনেক গ্রামীণ ও আদিবাসী জনগোষ্ঠী মিঠে জলের শামুক খাদ্য হিসেবে ব্যবহার করে। হাঁস, মুরগি ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহার হয়। খোলসেরও ব্যবহার রয়েছে, অর্থাৎ চুন প্রস্তুতিতে এর খোলস ব্যবহৃত হয়। শামুক সংগ্রহ ও বিক্রি বহু দরিদ্র মানুষের জীবিকার উৎস। মানবভক্ষণ হিসাবে ভোজ্য প্রজাতি পাইলা গ্লোবোসা। পুষ্টিগুণ হিসেবে উচ্চ প্রোটিন, ক্যালসিয়াম ও লৌহ সমৃদ্ধ, কম চর্বিযুক্ত একটি খাদ্য। মানবভক্ষণ পদ্ধতির প্রকারভেদ হিসেবে আমরা দেখি রান্না করে খাওয়া যায়, সেদ্ধ করে ঝোল বা ভাজি হিসেবে খাওয়া যায়। রোগোত্তর দুর্বলতার কারণে এই শামুক ব্যবহার হয়ে থাকে। স্বাস্থ্যবিধি হিসাবে ভালোভাবে পরিষ্কার করা জরুরি, কাঁচা খাওয়া বিপজ্জনক। মানব জীবনে এর গুরুত্ব রয়েছে। সাংস্কৃতিকগত খাদ্য অভ্যাস ও পরিবেশের সূচক অর্থাৎ বায়ো ইন্ডিকেটর হিসেবে আমরা এই শামুককে ব্যবহার করে থাকি। শিক্ষা গবেষণাতেও এই শামুক ব্যবহার হয়ে থাকে। ঔষধি মূল্যও রয়েছে এর। লোকচিকিৎসায় ব্যবহৃত হয়। রক্তল্পতা, হাড় মজবুত করা, ক্ষতস্থান মেরামতে এর ব্যবহার রয়েছে। এছাড়া আধুনিক গবেষণায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে বলে মনে করা হয়। অন্যান্য প্রাণীদের সঙ্গে এদের কিছু সম্পর্ক রয়েছে, যেমন মাছ, ব্যাঙ, পাখি, কচ্ছপের খাদ্য হিসেবেও এটি ব্যবহৃত হয়ে থাকে। কিছু পরজীবী বাহকও আছে। ফেসিওলা, সিস্টোমা প্রভৃতি মধ্যবর্তী পোষক হিসেবেও এটি ব্যবহৃত হয়ে থাকে। কিছু এদের থ্রেট রয়েছে, অর্থাৎ কিছু হুমকিও রয়েছে, যেমন জলাভূমি ধ্বংস, কৃষিজ কীটনাশক ব্যবহারের ফলে এদের বসতি ক্রমশ কমছে। জল দূষণও একটি কারণ হিসেবে দেখা হয়। এছাড়া জলবায়ুর পরিবর্তনও এর একটি কারণ। কিছু সংরক্ষণের প্রয়োজনীয়তাও রয়েছে, যেমন জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য, জীববৈচিত্র্য রক্ষা, রোগ নিয়ন্ত্রণ, এগুলি আমাদের দেখা প্রয়োজন। জলাভূমি সংরক্ষণ, টেকসই আহরণ ও সচেতনতা বৃদ্ধি ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে এদের সংরক্ষণ করা অত্যন্ত সহজ। মিঠে জলের শামুক জলজ বাস্তুতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ। খাদ্য, ঔষধ, পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম। কিন্তু মানবসৃষ্ট দূষণ ও বাসস্থান ধ্বংসের ফলে আজ এরা হুমকির মুখে। তাই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার মাধ্যমে মিঠে জলের শামুক সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। ভয়েস বাই ডক্টর মৃণাল কান্তি দে, রিসার্চ অ্যাক্টিভিটি ডান বাই মৃণাল কান্তি দে অ্যান্ড ভিডিও কম্পাইলার সঙ্গীতা মণ্ডল। থ্যাংক ইউ।